এটা টবে লাগিয়ে দেবো। গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা। তো আজ এই যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকেই ভিডিওটা শুরু করছি। আমরা চলে এসেছি এখন সবজি বাজার করতে। আমাদের ইন্ডিয়ান স্টোর থেকে বাজার হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হোল ফুডে জল নিতে। স্টেশনে ওই ইয়ে নেয় না, কুলি টাকা মালপত্র নেয় না করে বলো, পয়সা দিতে হবে কিন্তু কুলিতে কিন্তু পয়সা দিতে হয়। তোমার কুলির মতনই লাগছে। ঠিক আছে, তো পয়সা দেবে না মাল নামানোর পরে। আমরা চলে এসেছি হোল ফুডে। এই যে জলের ব্যারেল, এবার জল নেব। বন্ধুরা আমরা চলে এসেছি হোল ফুডে। আপনারা তো সবাই জানেন যে হোল ফুডে অর্গানিক জিনিস পাওয়া যায়, আর এখানে এমন এমন সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু আবার অন্য কোথাও পাওয়া যায় না। এখানে দেখুন কত ধরনের ফল কেটে বিক্রি হচ্ছে, আর এই সাদা জিনিসটা কিন্তু কোকোনাট। অনেক ধরনের জুস আছে এখানে, দেখবেন অনেক ধরনের মাশরুমও আছে। তো সব মাশরুমের নাম জানি না, এক এক মাশরুমের এক একটা নাম থাকে, তো সবগুলোকেই আমি মাশরুম বলি। আর এই কুমড়োটা দেখুন, এই কুমড়োটা কিন্তু আমি এই প্রথম দেখলাম, আর এই ফলটাও আমিও প্রথম দেখলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই ফল সাদা সাদা ফলটা আগে কখনো দেখিনি। কাঁটাযুক্ত ফল আগেও একবার দেখেছি। আর এখানে আতা কিন্তু আমার বাবার বাড়িতে আতা গাছ ছিল, ওই জন্য আতা ছোটোবেলা থেকেই চিনি। আর সোনার বাবা এখান থেকে জল নিয়ে নিচ্ছে। আমি ভিডিওতে আগেও বলেছি আমাদের খাওয়ার জল কিন্তু এখান থেকেই নেওয়া হয়। দেখ বাবা কি সুন্দর লাগছে। তুমি কি করে বুঝলে মা? তো বন্ধুরা আমি আজ একজনের বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে এই ফুলের ডাল নিয়ে এসেছি। তো একটা ভাবছি এখানে লাগিয়ে দেবো। এগুলো কিন্তু শাক গাছ, হ্যাঁ, এর মধ্যে থাক। আর বৃষ্টিও হবে মনে হচ্ছে, আকাশে মেঘ। এখানে লাগিয়ে দিই। এখানে তো সকালবেলা প্রত্যেক দিন জল দেওয়া হয়। এই যে গর্ত খুঁড়ে নিয়েছি, এখান থেকে বের হবো। মেঘ ডাকছে, এখান থেকে একটা বের করি। দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। গাছটা মাটির মধ্যে দিয়ে দিই। এত ঠান্ডা লেগেছে যে ভালোভাবে কথা বলতে পারছি না। এই বৃষ্টি হচ্ছে না, এই সময় গাছ লাগালে গাছ বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি গাছ লাগাচ্ছি দেখ। কোন জায়গায় কি পাতা? বেশি গর্ত করতে হবে না। জানি না হবে কিনা, হলে তো ভালো। বৃষ্টির সময় লাগাচ্ছি। এবার জল লাগবে, জল বৃষ্টি হবে না, ভালো হবে। জল দিয়ে আর একটা টবে লাগাবো। এটা টবে লাগিয়ে দেবো। বল, একটা টবে লাগাচ্ছি আমি। আপাতত এখানে লাগানো হচ্ছে। কি হলো? এই যে ওই দেখ ওখানে গাছ থাকে।
রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মাঝখানে 2 দিন ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীর ভালো ছিল না, জ্বর ছিল বলে। আজকে জ্বর নেই, কিন্তু ঠান্ডা আছে এখনও, ঠান্ডাটা এখনও কমেনি। আর আমার মেয়ে অসুস্থ ছিল, তো ওর শরীর এখন ভালো আছে। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলছি। এখন রান্না করছি আমি উচ্ছে দিয়ে আলু ভাজা, আর এখানে ভাত বেশি দিয়েছি। আর এখানে আমাদের বাগান থেকে শাক তোলা হয়েছে, বেতো শাক। তো এই বেতো শাকটা রান্না করব কুমড়ো আর আলু দিয়ে। এখানে কুমড়ো আর আলু ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি কচু বানিয়ে নিয়েছি, তো কচুটা রান্না করব। হাসছো কেন? ও ফুল গাছে ফুল হয়েছে বলছে, এক প্ল্যান্ট গাছে ফুল হয়েছে। আর কি তুলেছে দেখো, যে আমাদের বাগান থেকে 2টো শসা তোলা হলো। এসো, আর 2 দিন পরে আর 2টো তোলা যাবে। 2 দিন পরে আরো 2টো তোলা যাবে। এখানেও দিয়ে দেবো ওই প্লাগ। আমাদের বেগুন কিন্তু আমাদের বাগানের যিনি মালিক ইঁদুর মহাশয়, উনি কিন্তু বেগুন খেয়ে যাচ্ছেন। এই গাছে একটা বড় বেগুন ছিল, ওটাও খেয়ে গেছে। ওই গাছের 2টো বেগুন, সেই 2টোও খেয়ে গেছে। মা এবার ধরে। আমি অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে কথা বলছি। চকলেট ভেন্ডি তুলতে হবে। হ্যাঁ, পাখি তোমার মাথায় উঠেছে? তাই দেখো, বাবা ভেন্ডি তুলছে। ওকরা, ওই যে ভেন্ডি তুলেছে। কটা হলো? 5টা। না, ফার্স্ট। ও ফার্স্ট, হ্যাঁ, এই প্রথম ভেন্ডি উঠছে। আর আপনাদের একটা জিনিস দেখাইনি, ওল গাছ। দেখুন ওল গাছ কত বড় হয়েছে। উচ্ছেটা দেখাও, মেক্সিকান উচ্ছেটা দেখাও। এবার 5টা বেগুন, তো 2টো কি করে হলো? না, 2টো বললাম, ফার্স্ট। ও ফার্স্ট। এই যে উচ্ছে, ওই দেখুন মেক্সিকান উচ্ছে। দেখো, এগুলো টবে লাগানোর পর একটু ভালো হচ্ছে। অ্যালোভেরা দিয়ে লাগিয়েছি। আমাদের বাগানে ফার্স্ট ভেন্ডি, 2টো ভেন্ডি। গোপালে দিতে হবে মা। বাবা যাবে ডিউটিতে, ওই জন্য বাবাকে খাবার দিবি। এই দরজা খুলো, বাবা চলে যাবে কিন্তু। দরজা খুলো। ওর বাবার পিছনের দরজার সামনে জুতো রয়েছে, বাবা পিছন দিয়ে আসবে। দেখুন খাবারের ব্যাগটা ও কাঁধে করে নিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকদিন এইভাবে খাবারের ব্যাগ নিয়ে বাবাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ। রাধে রাধে মাম্মা, সি ইউ টুমরো। বই পড়তে বসবে কিন্তু, হ্যাঁ? বলো সাবধানে, বলো রাধে রাধে বলো। ওই যে জামাটা দিয়েছিল শারন, ওই একটা ছবি তুলে পাঠাতে বলেছে। পড়িয়ে? হ্যাঁ। ও তো বিশাল অয়ন্তিকার হবে। ঠিক আছে, পড়িও একবার, না হলে খারাপ ভাববে। ও বলছে কি ওই সুন্দর ছবিটা, আমার ছবি পাঠায়নি তো। হ্যাঁ, ছবি তুলে পাঠাতে বলেছে। বাই মাম্মা। বাই বাবা। রাধে রাধে। I love you বাবা। বাই। আজকে বেরোইনি সামনে, দেখি গাছটা, গাছে জল দিতে বেরিয়েছিলাম সকালবেলা, সামনে ঘরের থেকে বেরিয়ে হয়নি। এই যে কালকে এখানে গাছ লাগিয়েছিলাম, ওই যে ভিতরে ওর পাশে গাছ লাগিয়েছিলাম, ওই যে। হয়েছে হয়েছে হয়েছে, ছবি তুলে অমন করে ছবি তুলবো, অন্ধকার লাগছে মা পিছনে ইয়ে। তো বন্ধুরা, আমি যে গাছ লাগিয়েছি সেই গাছে জল দেবো। এই গাছগুলো তো সেই সিস্টেম করাই আছে, গোড়ায় 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 জল যাবে, সেরকম ওর বাবা সিস্টেম করে রেখে দিয়েছে। ওই জন্য এই গাছগুলোতে আর জল দিতে হবে না।
কিন্তু এই গাছটা আমি নতুন লাগিয়েছি তো, এই যে এটাতে একটু জল দিতে হবে, এটাতে দিই। আর কথা বলতে পারছি না, নাক বন্ধ হয়ে আসছে, নাক দিয়ে জল বেরোচ্ছে। এই দেখুন এখানে কিন্তু জলের পাইপ বসানো নেই, এইখানে বসানো আছে, তো এইখানে একটুখানি দিই। এই যে দেখা যাচ্ছে এই গাছটাও লাগানো হয়েছে। এটা ফুল গাছ মা, আমি লাগিয়েছি। এই গাছে জল দিয়ে দিই। স্নান করছে গাছ, স্নান করছে, সব গাছে দিয়ে একটু একটু করে। দেখুন এই ঘাসগুলো ভর্তি হয়ে গেছে, এই ঘাসগুলো আবার তুলতে হবে। এগুলো কিন্তু সব ফুল গাছ, তুলে ফেলে দিয়েছিলাম কিন্তু গোড়া শুধু তুলতে পারিনি, ওই জন্য আবার হয়েছে। এগুলো তুলতে হবে। আর এই গাছগুলো আগাছা, এই শাকগুলো তুলে নেবো একদিন, তুলে রান্না করলেই এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর একটা নতুন ফুল ফুটেছে আমাদের বাগানে, দেখুন পার্পল কালার, কি সুন্দর, আরো বড় হবে মনে হচ্ছে। আমার মেয়ে এখন ঘাস ফুল তুলছে, ঘাস ফুল তুলে তুলে আমাকে দিচ্ছে। রান্না করতে হয়? আমি তো জানি না, তাহলে একদিন রান্না করে খাইয়ে দিও। এটা কি গাছ? কুমড়ো ফুল? এটা হচ্ছে কুমড়ো ফুল নাকি? তাই তুমি তো বললে। বাবা ওখানে গাছ দিয়েছে, আমি বাবাকে ফোন করে এখানে কিছু কি গাছ করছে। ও বাবাকে ফোন করবে, কি গাছ হয়েছে? নষ্ট হয়ে গেছে। ওটা নষ্ট হয়নি, ওটা ফুটবে, ওটা কুড়ি আছে। ও সান হচ্ছে, তো পুড়ে গেছে সব। হ্যাঁ, তুইও ঘাস ফুল তুলছিস? আসো ফিরে কি, ও তো কি করব গাছ? তাহলে রান্না করতে হবে। রান্না করতে হবে? হ্যাঁ। ওটা ঘাস মা, ঘাস রান্না করে যায়। ঘাস না মা, তো কি ওটা? ওটা কুমড়ো ফুল গাছ। এটা কি গাছ? এটা কি গাছ? দুদিন পর বাইরে এসে হাঁটাহাঁটি করছি। দুদিন আর সেই শুয়েই ছিলাম, সারাক্ষণ শুয়েছিলাম। আর আজ একটু শরীরটা ভালো লাগছে, ওই জন্য হাঁটাহাঁটি করছি। আর মানে জ্বর হওয়ার পর থেকে না কানের খুলে রেখে দিয়েছি, নাকের খুলে যাচ্ছে, নাক যখনই মুছছি নাকের তখনই খুলে যাচ্ছে। আজ তো অত বেশি বের হচ্ছে না নাক দিয়ে, কাল অবধিও মানে নাক দিয়ে বেরোতেই আছে, এক সেকেন্ডের জন্য থামছিল না। আজকে এই দুদিনের তুলনায় আজ অনেক ভালো আছি। তো এই যে এখানে বাইরে দাঁড়িয়ে আছি, ওরা খেলা করছে, আমি ওদের সঙ্গে একটুখানি ঘুরঘুর করছি। বাহ, কত ফুল তুলেছে দেখছি। এরকম দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ছবি তুলি তোমাকে। ওখানে দাঁড়াবে? আচ্ছা, কেমন করে ছবি তুলবে? তোমার হাতের ফুলই তো দেখা যাচ্ছে না, অমন করে ছবি তুলবে? আচ্ছা, অমন করে। ওরে বাবা, বাহ সুন্দর হয়েছে, অনেকগুলো ছবি তুলেছি। নজে দেবে না, পোকা ঢুকে যাবে নজের মধ্যে ফুল। এবার কি করছো? আবার তুলবো? এবার কি করো ওরম করে? বাহ, তুলেছি। চলো এবার ঘরে চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা দিতে হবে। ওই দেখো ঘরে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কলা বেশি পেকে গেলে আপনারা কি করেন? আমি কিন্তু এটাই করি। দেখুন কলাগুলো কিন্তু খুব বেশি পেকে গেছে, বেশি পাকা কলা কিন্তু খেতে চায় না কেউ। এইভাবেই আমি ব্যবহার করি, কলা দিয়ে গোলা রুটি তৈরি করি। অনেকে কলা দিয়ে বড়া তৈরি করে। বড়া তৈরি করতে গেলে কিন্তু অনেকটা তেল প্রয়োজন হয়, কিন্তু এইভাবে গোলা রুটি তৈরি করতে গেলে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না। আর যে বাচ্চারা ফল খেতে চান না, মানে যে বাচ্চারা ফল খেতে চায় না, তাদেরকে যদি এই গোলা রুটির মাধ্যমে এইভাবে কলা বা ফল দিয়ে রুটি বানানো যায়, তাহলে কিন্তু বাচ্চারা নিমেষেই খেয়ে নেবে। যে বাচ্চারা গোলা রুটি খেতে ভালোবাসে তাদের কথা বলছি। হ্যাঁ, তো
তো দেখুন সব কলাগুলো আমি এইভাবে নিয়ে নিলাম। এবার আমি এইভাবে চটকে নেব। চটকে নাও। মিক্সড করার জন্য এটা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। সামান্য লবণ, আমার লবণ। আর আমি কিন্তু চিনি ব্যবহার করব না। না না, লবণ আর লাগবে না, আমি চিনি ব্যবহার করব না। তো পাকা কলার যে মিষ্টিটা আছে সেই মিষ্টিটাই এ হয়ে যাবে। আর আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করতে করতেই কিন্তু আটার সঙ্গে মিশানো হয়ে যাবে। আপনারা চুপ করো, আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন, আর চাইলে এর মধ্যে দুধও দিয়ে মিক্সড করে নিতে পারেন। তো চলুন আমি মিক্সড করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে বাই। সি টুমরো। তো বন্ধুরা, এখানে আমার লোহার প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে রুটিটা তৈরি করব। যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি গরম হলে ভালো হতো। যাই হোক, ব্যানানা। রুটির এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি সব রুটিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনও মাজা হয়ে গেছে, বাচ্চাটা শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে। তো আমি এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। দেখুন মেয়ে কোথার থেকে খুঁজে পেয়েছে মনে হয়। আমার ছেলে মেয়ে সোফার মধ্যে ঘুমাচ্ছে। আমি এদিকে কাজ করছি আর ওরা সোফায় ঘুমাচ্ছে। আমি এই রুটি তৈরি করার আগে ভালো করে কসবাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি, তারপরে রুটি বানিয়েছি। এই রুটি বানানোর সময় এই যে আটা পড়েছে টোপ টোপ করে, এগুলো উঠতে চায় না, খুঁটে খুঁটে তাও তুলতে হয়। আর এগুলো কিন্তু নোংরা না, জানেন, অনেক বছর ধরে রান্না করছি। এবার এই কসবাইট দিয়ে ডললেও ওঠে না, কিছু না। এটা এমন হয়ে গেছে রান্না করতে করতে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই চুড়িদারটা আয়রন করে নিতে। এটা আমার সুতির চুড়িদার। মাঝে মাঝেই এখানে ওখানে গেলে এই চুড়িদারটা পরি। তো ভাবছি আর কয়েকটা দিন এদিক ওদিক পরে তারপরে বাড়িতে পরে ফেলবো। এমনভাবে কুঁচকে গেছে যে আয়রন না করে একদম পরা যাবে না। আমি এই চুড়িদারটা যদি ধুয়ে বাইরে মেলে দিতাম তাহলে কিন্তু আর আয়রন করতে হতো না। মেশিনে শুকাতে দেওয়া না আর একটা ঝামেলা। মেশিন থেকে বের করেই সঙ্গে সঙ্গে গরম গরম ভাঁজ না করলে জামা কাপড়গুলো কুঁচকে যায়। আমারও সেই অবস্থা হয়েছে, সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিই, ওই জন্য চুড়িদারটার এই অবস্থা আজ। আর হাতে ধুয়ে দিলে, বাইরে মেলে দিলে এগুলো আর আয়রন করা লাগে না। আর এই যে আমার বাচ্চা কাচ্চা এই সোফার মধ্যে ঘুমিয়ে আছে। এখানে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে আর ওপাশে আমার মেয়ে। খাওয়াচ্ছিলাম, খাওয়াতে ওর বাবা ফোন করেছিল, ওর বাবার সঙ্গে কথা বলছিলাম। কথা বলতে বলতে ও কোলের মধ্যে শুয়ে পড়লো, তারপরে কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। এই ঘুমন্ত অবস্থায় ওর আবার মুখ ধুয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই যে এটা এখন তুলে রেখে দেবো। আর আমার এই যখন চুল আঁচড়াচ্ছিলাম, চুলের গোড়া টোড়া এত ব্যথা, কি আর বলবো। মাঝে মাঝে ভীষণ গরম লাগছে, আবার মাঝে মাঝে ভীষণ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যখন জ্বর আসছে তখন মনে হয় ভীষণ ঠান্ডা লাগছে, আর জ্বর যখন ছেড়ে যাচ্ছে তখন ভীষণ গরম লাগছে। এই বিকালবেলার পর থেকে দেখছি নাক থেকে জল বের হওয়া অনেকটাই কম হয়েছে। আশা করছি কালকের মধ্যে আমি সুস্থ হয়ে যাব। এই কটা দিন যা গেল আমাদের বাড়ির উপর দিয়ে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে।
বাই বাই, রাধে রাধে। আমার মেয়ে থাকলে এতক্ষণ আমার পাশ দিয়ে বক বক শুনতে পারতেন।